গুড মর্নিং ফ্রম ওমকারেশ্বর। আমরা এখন জানো ওমকারেশ্বর আছি। তো আজকের এখন ঘড়িতে বাজে 5টা, পুরো 5টা বেজে গেছে, 5টা 10-15 হবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কৃষ্ণেশ্বরের উদ্দেশ্যে। তো বেরোনোর আগে দেখছো আকাশ এখন অন্ধকার, কারণ আগের দিনই বলেছিলাম যত আমরা পশ্চিমের দিকে যাব তত সূর্য উদয় একটু লেটে হবে, সূর্য অস্ত একটু লেট হবে। ওই জন্য 6:30 6:45 অবধি এখানে আলো থাকে। গুজরাটে গেলে সেটা আরও পাবো। তো যাই হোক, আমরা কৃষ্ণেশ্বর জন্য বেরোচ্ছি। তো সকালবেলা ঘুম ঘুম চোখে সবচেয়ে ভালো হচ্ছে 1 কাপ গরম গরম চা। তো চা ছাড়া কি হবে, চা না খেলে শরীরটা একটু এনার্জিও দেবে না। তো ওই জন্য একটু চা খেয়ে নিয়েছি, চা খেয়ে এখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। তো আমরা দেখি কোন রাস্তাটা ধরি। আমরা যখন ধুলেটা ধরার কথা আছে, আশিরগড় রোডটাও ভালো বলছে, এবার আশিরগড় রোডটা পুরো স্টেট হাইওয়ে পাবো, ধুলেতে আমরা তবু এক্সপ্রেসওয়ে পেয়ে যাব, 4 লেন হাইওয়ে পেয়ে যাব। তো দেখে নিচ্ছি রাস্তায় বেরিয়ে জিজ্ঞাসাবাদটি করে, যেখানে বলবে যেরকম বলবে সেই হিসাবে আমরা পৌঁছে যাব, অসুবিধা নেই। সেই হিসাবে রাস্তা ধরবো, সেই হিসাবেই তোমাদের ইনফরমেশান দেবো, কোন রাস্তাটা কেমন সেই সম্বন্ধে তোমাদের বলে দেবো। তো চলো, যদি আশিরগড় ফোর্ট যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমরা আশিরগড় ধরতে পারি, নয়তো ধুলে থেকেই যাবো। কিন্তু ধুলেটা হচ্ছে 38 কিলোমিটার বেশি, আশিরগড়টা 38 কিলোমিটার কম। তো সেটা একটা ম্যাটার করে। তো দেখে নিচ্ছি কিলোমিটার ওয়াইজ একটা ডিপেন্ড করে। তো দেখে নিয়ে সেই হিসাবে বলবো, কারণ আশিরগড়টা যেতে গেলে, আশিরগড় থেকে গেলে আমাদের এখানে 8 ঘন্টা লাগবে, ধুলে থেকে গেলে আমাদের এখানে 7.5 ঘন্টা লাগবে, মানে আধ ঘন্টা আমাদের কমও লাগবে। তো দেখে নিচ্ছি কী বৃত্তান্ত হয়, সে তো গাড়ি যখন চালাচ্ছি রাইড করে নেবো। চলো চাটা খেয়ে তাদের বেরিয়ে কথা বলবো। আর পিছনে দেখো অন্ধকারে দূরে ক্রস দেখতে পাচ্ছি, যেটা তোমার, ওটা আমাদের নবু দাঁড়িয়ে আছে, ওখানে প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, হোটেলের সামনেই রেখে দিয়েছি। আর হোটেল সম্বন্ধে বৃত্তান্ত পিছনে দেখো, এখানে একটা পার্কিং রয়েছে। হ্যাঁ, গুরু নানকের যাত্রী নিবাস রয়েছে, এখানে খুব কমের মধ্যে পেয়ে যাবে। বাট আমরা প্রথমে এসে এখানে দেখিনি বলে ওই জন্য আর যাইনি, ওখানে কথা বলে নিয়েছিলাম। তো তোমরা এখানে দেখতে পারো গুরু নানক যাত্রী নিবাসে, এখানে কমের মধ্যে পাবে, গাড়িও তোমরা রাখতে পারো, ভেতরে গাড়ি রাখারও জায়গা আছে। জয় সীতারাম, জয় শঙ্কর মোচন মাবলী হনুমান কি জয়, জয় গুরুদেবের জয়, জয় শ্রী মহাকাল, জয় ওমকারেশ্বর বাবা। তো চলো বন্ধুগণ, আমরা আমাদের জার্নি শুরু করে দিলাম ওমকারেশ্বর থেকে। আসছি বাবা, আবার এবার আমাদের নেক্সট স্টপ হচ্ছে কৃষ্ণেশ্বর মহাদেব। তো এখন দেখতে পাচ্ছ আমরা বাঁ সাইডে মাতা নর্মদাকে রেখে এখন যাচ্ছি। মা নর্মদার ওপর থেকেও যাবো, সেটার জন্য নয়। আর এখানে এত বড় জায়গা, তোমাদের বললে বিশ্বাস করবে না, একটা এটিএম নেই। এটিএম খুঁজে খুঁজে একটা পেলাম, সে কি দূরে, তার মধ্যে আবার অনলাইন চলে, তার মধ্যে আবার কি হলো, এটিএমটা প্রবলেম করছে, টাকা তোলা যাবে না। তো আমরা তুলতেও পারলাম না। বাট এখানে লোকজন ভালো, যে হোটেলে ছিলাম তাদের সাথে কথা বলে 2,000 টাকা ক্যাশ অ্যারেঞ্জ করলাম অনলাইন দিয়ে। আর বাকি রইল হওয়ার কথা, যারা আসছো তারা ক্যাশ হাতে রেখো। বাট মোটামুটি ফুল দোকান, ছোটোখাটো ফুল দোকান ছাড়া সব দোকানেই তোমার এটিএম, এই ইউপিআই চলে। ওকে, এখানে একটা বজরংবলীর মন্দির আছে, জয় শ্রীরাম প্রভু। আমরা বেরিয়ে গেলাম। আমরা এখন সানবাদ ওমকারেশ্বর মোড়ে আছি, এটাকে সানবাদ ওমকারেশ্বর মোড় বলে। 1 সেকেন্ড দাঁড়াও। এখানে তুমি দেখছো সানবাদ এদিকে আর বড়াবাদ এদিকে। তো আমরা লেফট নিয়ে নেবো আর টুয়ার আশিরগড়ের দিকে। এই সাইডে চলে যাচ্ছে সানবাদ, এই সাইডের দিকে চলে যাচ্ছে ধুলে রোড। তো কেউ ধুলে রোড থেকে যেতে চাও, ধুলে রোড থেকে যেতে পারো। বাট টাইম কনজিউমেবল, একই টাইম দেখাচ্ছে বলে আমি আর গেলাম না, কারণ ওখানে কিছুটা ধুলে থেকে 4 লেন হাইওয়ে রয়েছে, আর এদিকটাতে 2 স্টেট হাইওয়ে রয়েছে। তো এইটাই ডিফারেন্স হচ্ছে এইটা। তো স্টেট হাইওয়েতে একটু টাইম লাগে, ওটাতে ব্যাপার টাইম দেখলাম যে 9 মিনিটের হেরফের, 40 কিলোমিটার ওটাই বেশি, এটা 40 কিলোমিটার কম। তো ওই জন্য এই রাস্তাটাতেই ঢুকলাম। তো আমরা দেখতে দেখতে আশিরগড় রোডে উঠে গেছি, আশিরগড় যাওয়ার রোডে বলতে পারো। এই রোডটা কিছুক্ষণ মোটামুটি 10-15
20 কিলোমিটার স্ট্রেট হাইওয়ে যাওয়ার পরে আমরা মেন বড় হাইওয়েতে উঠে গেছিলাম। আর এখান থেকে একদম মানে কি বলবো তোমাদের, 6 লেন হাইওয়ে, কোনো কিছু বলা নয়, রাস্তার কোনো প্রবলেম নেই, মানে খুব সুন্দর গাড়ি চালিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেছি। আর এখানে কি বলো তো, যতক্ষণ সূর্য না উঠবে ততক্ষণ তোমার ঠান্ডা, আবার সূর্য ওঠার পর টেম্পারেচারটা একটু যেহেতু বাড়ে, তো সেহেতু একটু গরম গরমও ভাব আমরা পেয়েছি। আর এই রাস্তাটা থেকেই তোমরা সোজা গেলে আশিরগড় কিলা সম্বন্ধে তোমরা তো সবাই শুনেছো, তো আশিরগড় কিলাতে এই রাস্তা থেকেই যাওয়া যায়। তো আমরা সেই জন্য এই রাস্তাতেই উঠে পড়েছি, যাতে আমরা আশিরগড় কিলাতেও একটুখানি ভিজিট করতে পারি। আর আশিরগড় কিলার 2-4টা মহত্ব তোমাদের আমি বলে দেবো। আর দেখো, দেখতে দেখতে আমরা আশিরগড় ফোর্ট পৌঁছে গেছি। আর তোমরা দেখো এই বাঁ হাতে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, তো এইটাই পাহাড়ের ওপরেই কিন্তু আশিরগড় কিলা রয়েছে, এই ওপরের পাহাড়টা। তো এই আশিরগড় কিলাতে কিন্তু ভেতরের দিকে একটা গুহায় শিব মন্দির আছে, যেখানে অশ্বত্থামা এখনও পর্যন্ত এসে প্রত্যেক দিন ভোরবেলায় পুজো দিয়ে যায় মহাদেবের। তো সেটার জন্যই আমরা এখানে এই রাস্তায় ঢুকেছি, আর আমরা সেটার জন্যই যাচ্ছি। তো চলো যাই ভেতরের দিকে, দেখি কীরকম কী মানে ভিউটা দেখি কীরকম কী আছে, সব সময়তে জানাচ্ছি। सर जी किला इधर से जाना है। আচ্ছা, তো চলো, আমরা অনেক টাইম হাতে আছে, 7:43 বাজে হবে। তো আশিরগড় কিলার কাছ থেকে একটু ঘুরেই আসি। উপরে দেখতে পাচ্ছ আশিরগড় কিলা, এখানে আমাদের হনুমানজির মন্দির। আশিরগড় কিলা যাওয়ার রাস্তা। মার কুছ না জানে थे ভাবনা হে জরুর জানা জরুর মানা, কি সব বলছে রে ভাই। এখান থেকে উপরে জয় সীতারাম, এটা হচ্ছে আশিরগড় কিলা উপরে। আমরা কিলার দিকে যাচ্ছি। আর হ্যালো বন্ধুগণ, আমরা এখন আশিরগড় ফোর্টের ওপরে চলে এসেছি। তো আশিরগড় ফোর্টে এসেছি, কিন্তু একটা ব্যাড লাক, ফোর্টের ওপরে যেতে পারবো না, কারণ ফোর্ট খুলবে 10টার সময়। 2 ঘন্টা ওয়েট করার কোনো মানে হয় না আমাদের ক্ষেত্রে, কারণ আমাদের মেন আমাদের হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণেশ্বর মহাদেব যাওয়া। তো ওখানে পৌঁছে অনেক কিছু রয়েছে। আর ফোর্টটা তোমাদের এই দিক থেকে একবার আমি ভিজিট করিয়ে দিচ্ছি। আর ফোর্টের ওপর থেকে ভিউটা যদি তোমরা দেখো, কুয়াশার মধ্যে মারাত্মক ভিউ। আর এখানে যদি বলি, এই ফোর্টটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, মানে সি লেভেল থেকে যে উচ্চতাটা ধরা হয়, এর বেস ক্যাম্প হচ্ছে 850 ফুট থেকে, এটা হচ্ছে 2300 ফুট অবধি হাইট পর্যন্ত। আর এটা সাতপুরা রেঞ্জের মধ্যে পড়ছে এই আশিরগড় ফোর্টটা। ওকে, তো একটু বাইরের তোমার দৃশ্যটা দেখে নাও, দেখে নিলে বুঝতে পারবে কতটা সুন্দর। দেখো ফোর্টের ওপর থেকে এটা হচ্ছে নিচের দৃশ্য, দূরের পুরো পাহাড় রেঞ্জটা, সাতপুরা পাহাড় রেঞ্জটা দেখা যাচ্ছে। আর এদিকে মেঘে ঢাকা পড়ে আছে, মেদিকটা কিছু দেখা যাচ্ছে না। আর এইটা হচ্ছে সেই দুর্ভেদ্য কিলা আশিরগড় ফোর্ট। এখান থেকে উঠে যাওয়া যায়, বাট এখন গেট বন্ধ বলে যাওয়া যাবে না, তো সিকিউরিটি রয়েছে, যেতে পারবো না। এই আমাদের পার্টনার দাঁড়িয়ে আছে একদম পারফেক্টলি। আর চলো উপর থেকে, ওই দিক থেকে আরেকবার রেঞ্জটা তোমাদের একবার দেখাই। আর তোমরা সামনের দিকে একটা জিনিস দেখো, সামনে দেখো ছোট্ট মতো যে রাস্তা দেখা যাচ্ছে, একটা ছোট্ট হনুমান মন্দির দেখা যাচ্ছে সামনে, জুম করলে দেখাবে। দেখো এই যে মন্দিরটা, আমরা ওইখান থেকে
উঠে এসেছি, এসে একদম উপরে এসেছি আপাতত। তো আবার নিচে যাব। আর এই এর কিলার ভেতরেই একটা কুণ্ড রয়েছে যেখানে অশ্বত্থামা স্নান করে তারপরে হলে আবার পূজা দিতে যায়, এটা এখানে মান্যতা। তো চলো একবার ওই দিক থেকে একবার ভিউ নিয়ে আমরা বেরিয়ে যাব। আর এই ম্যাডাম এখানে এসে বসে হাঁপিয়ে গেছে, বসে আছে চুপচাপ। তো সামনে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কভার, আর এদিক থেকে পুরো মাউন্টেন রেঞ্জটা ভিউ পাওয়া যাচ্ছে। বাট এখন প্রচণ্ড ফগ, আর আমরা যদি 2300 ফুট উঁচুতে আছি, তো সেই জন্য পুরো অত ক্লিয়ার এখন পাচ্ছে না, যেহেতু কুয়াশাও আছে আর মেঘও করে আছে। এছাড়া ওই দিক থেকে পাহাড় রেঞ্জটা দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখি তোমায়। সামনের থেকে যে ছোট রোডটা বেরিয়ে গেছে, এই জায়গাটার যেই রোডটা বেরিয়ে গেছে, এই রোডটা থেকে গেলে ওইদিকে পুরো ঘাট এরিয়া রয়েছে, ওখানেও এক্সপ্লোর করা যায়। হিল স্টেশন রয়েছে। এখান থেকে সোজা গিয়ে ওই যে একটা ক্রড কাস্ট রয়েছে, এই সাইড থেকে 5 মিনিট এই দিকটায় গেলে এদিকটা পুরোটা টাইগার রিজার্ভ এরিয়া। রাত্রিবেলা করে এখানে টাইগার চলে আসে। আমি দাদাদের সাথে কথা বলছিলাম, তো ওখান থেকে দেখি যদি পারি একবার এক্সপ্লোর করব, হয়তো ওখান থেকে বেরিয়ে যাবো। তো যত তাড়াতাড়ি হয় বেরিয়ে যাবো, নাহলে কুয়াশা ফগ বাড়তে থাকছে। ওকে, তো চলো গিয়ে আমরা নিচে আবার দেখা হচ্ছে, নিচে গিয়ে কথা হচ্ছে। তো আমরা এখন ইচ্ছাপুরকে সাইডে রেখে, লেফট হাতে আমরা ইচ্ছাপুরকে রেখে আমরা এখন টুয়েলভ ইচ্ছাপুর বাইপাস করে বেরিয়ে যাচ্ছি মহারাষ্ট্রের দিকে। মহারাষ্ট্রে আমরা ঢুকবো এক্ষুনি। আর এক্ষুনি তোমাদের ছোট ইনসিডেন্টটা তো শেয়ার করলামই, তোমরা দেখলে কলা বাগানে ভাবছিলাম কলা খাবো, একটা জায়গায় নামলাম, নেমে দেখলাম যে কাঁচা কলা। ও নামলো, নেমে দেখলো কাঁচা কলা। তো আবার সঙ্গে সঙ্গে কিছুটা হয়ে গেলাম, দেখলাম যে একটা পাকা কলা। বউ দেখলো, নীলা দেখলো, দেখে গিয়ে কলাগুলো গিয়ে 3-4টা নিয়ে এসে হাতে দিল। আমার সঙ্গে সঙ্গে আরো একবার বলে প্লাস্টিকটা, বলে প্লাস্টিক কলা ভরে নিয়ে চলে এসেছি, আমাদের হেভি খাওয়া হয়ে যাবে। তো মধ্যপ্রদেশ আমাদের এখানে আসার জন্য, ভিজিট করার জন্য ধন্যবাদ দিল এবং আমাদের কলা উপহার দিল খাওয়ার জন্য। সামনে যে টোল প্লাজাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইছাপুর টোল প্লাজা। এইটা ক্রস করে আমরা মহারাষ্ট্র ঢুকবো। আর এখানে একটু আন্ডার কনস্ট্রাকশন চলছে, রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না। ইছাপুরে ঢোকার মুখটাতে যেরকম খারাপ ছিল, বেরোনোর সময়ও খারাপ। বাপরে বাপ, বাপরে বাপ। এখানে মনে হচ্ছে হেলিপ্যাড বানানো হচ্ছে। আচ্ছা, টোল প্লাজাটা এখনো চালু হয়নি, টোল প্লাজাটা বন্ধ আছে। আর এই যে এই মোড়টা দেখছো, এই মোড়টা হচ্ছে মধ্যপ্রদেশ ওপারে, মহারাষ্ট্র ওপারে। আমরা মহারাষ্ট্রতে এন্ট্রি করলাম। মহারাষ্ট্রে আমরা টোটাল 3টে জ্যোতির্লিঙ্গ দর্শন করবো। মহারাষ্ট্রে আমরা অফিসিয়ালি এখন মহারাষ্ট্রে এন্টার করে গেছি, ঠিক আছে। তো মহারাষ্ট্রের প্রথম পেট্রোল পাম্প ভারত পেট্রোল পাম্প এদিকে। আর এখান থেকে আমাদের মহারাষ্ট্রের জার্নি শুরু হলো। মহারাষ্ট্রে আমরা 3 দিন থাকবো, 3টে জ্যোতির্লিঙ্গ দর্শন করবো। আর একটা সারপ্রাইজ দর্শন আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। ওটা এখন নয়, সারপ্রাইজ দর্শনটা পরে বলবো। তো তার জন্য চ্যানেলের সাথে বলে থাকো, চ্যানেলের সাথে এটা বলে থাকো। এটা বলে না থাকলে এত মজা, এত এক্সপিরিয়েন্স, এত রাস্তার মধ্যে কিরম ভাবে যাচ্ছি, কি বৃত্তান্ত, কি করছি না করছি, কিচ্ছু বুঝতে পারবে না। তো চট করে দেখে নিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এক্সপেক্ট করছি পুরোটাই স্টেট হাইওয়ে হবে, দেখা যাক কি হয়।
রাস্তা যদি এরকম থাকে স্টেট হাইওয়েতে কোনো চাপ নেই, রাস্তা যদি খড়খড়ে ভাঙাচোরা থাকে তাহলে স্টেট হাইওয়েতে একটু চাপ হয়। তো সেটা যেন না হয়, সেটা না হলে একদম আরামে টেনে দেবো। এমনিতে তো ম্যাপে দেখাচ্ছে 195 কিলোমিটার যেতে 2 ঘন্টা 4 ঘন্টা টাইম লাগবে। তো দেখা যাক কি হয়, আমরা তো সেই হিসেবে যাই। গিয়ে আবার হোটেল খুঁজতে হবে, তো অনেক কিছু কাজ বাকি আছে। হোটেল খোঁজা, তারপর হোটেল খোঁজার পর মহাদেবের টাইমিংটা জেনে নেবো, নিয়ে যদি দেখি যে সেই টাইমের মিডিলে কোনো গ্যাপ পাচ্ছি, আমরা ইলোরা কেভ আছে ওখানে, ইলোরা কেভ ভিজিট করতে চলে যাবো। ইলোরা কেভ ভিজিট করে সে মহাদেব দর্শন করে কৃষ্ণেশ্বর কমপ্লিট করবো। অন রোড আমরা রেস্ট নিচ্ছি। আজকে আমরা অনেক ভোরে বেরিয়েছি। নবু ওখানে দাঁড়িয়ে আছে আর আমাদের হেলমেট এখানে। আর এই যে আর একজন ঘুমোচ্ছেন কোলে মাথা দিয়ে। আর রাস্তা থেকে বীভৎস জোরে জোরে গাড়ি যাচ্ছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আমি বসে বসে সব কিছু দেখছি, তার কারণ ও আজকে অনেক ভোরে উঠেছে, মানে ভোর 3:45টার সময় উঠেছে। তাড়াতাড়ি বেরোবো বলে আমরা আজকে, তো মাঝ রাস্তায় একটু ঘুম পেয়ে গেছে। এই যে ঘুমোচ্ছেন, ওই জন্য একটু আমরা রেস্ট নিচ্ছি এখানে বসে। চলো কতক্ষণ ও ঘুমায় আমি দেখে নিই, একটু রেস্ট নিয়ে নিলে তারপর আবার বেরিয়ে যাব। ততক্ষণের জন্য টাটা। দেখতে দেখতে আমরা অজন্তার কাছে চলে এসেছি। অজন্তা মিন্স হচ্ছে কোনো মহিলা না, অজন্তা মানে হচ্ছে অজন্তা গুহা। তোমরা নাম শুনেছো, তোমরা পড়েছো, অজন্তা ইলোরা গুহা। আমরা অজন্তা গুহার কাছাকাছি চলে এসেছি। এইটা হচ্ছে অজন্তা গুহা মিউজিয়াম। এই যে এই পারে যেটা দেখা যাচ্ছে, বাট এইটা হচ্ছে অজন্তা গুহা মিউজিয়াম। ওরই স্থাপত্য কিছু এখানে রাখা আছে। তোমরা যদি কেউ যাও এই পথ থেকে তো তোমরা দেখতে পারো, বাট আমাদের এখন টাইম নেই, আমরা যাচ্ছি না। এটা হচ্ছে অজন্তা গুহা। আর অজন্তা গুহার মার্গও এই সাইড থেকে, রাস্তাও এই সাইড থেকে, বাট আমরা যাবো না কারণ আমাদের টাইম নেই। আমাদের কৃষ্ণেশ্বর মেন প্রায়োরিটি। তবে ঘাট রোডে তোমরা ভিউটা এনজয় করো। আর অজন্তায় গেলাম না মানে আমার কোনো ব্যাপার নেই, অজন্তা আমরা যাচ্ছি না, অজন্তা টাইমের জন্য যাচ্ছি না। বাট ফার্স্ট অফ অল যখনই রাইডে বেরোতে হবে বা যাই কিছু, ফার্স্ট অফ অল থিঙ্ক রাখতে হবে ফার্স্ট প্রায়োরিটিকে। তো ফার্স্ট প্রায়োরিটি ধরে দেবে, তার ফার্স্ট প্রায়োরিটির পর যদি কোনো টাইম বাঁচে তারপরে সেকেন্ডে তুমি যাও, কোনো অসুবিধা নেই। বাট অবভিয়াসলি অ্যাটেন্ড ইউর ফার্স্ট প্রায়োরিটি। সে যেটা বলছিলাম ওটা নিয়ে ভাবার কোনো ব্যাপার নেই যে আমরা অজন্তা গুহা গেলাম না, বাট আমরা ইলোরাতে যাব। ওকে, তো অজন্তা ইলোরাও অনেক সুন্দর, তো ইলোরাটা তোমরা দেখবে। আর এই ঘাট রোডে না অনেক কিছু দেখে ওভারটেক করতে হয়, কারণ ঘাট রোড করে দেবে যে এবারে বাস আসবে, গাড়ি আসবে, ওরা হর্ন দেবে না, আমি হর্ন দেবো। এখানে দেখছি ছোট্টখাটো ল্যান্ডস্লাইড হয়েছে, এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। আর ইন্ডিকেটার সুইচটা দুই दूध नाम देती बच्चा नाए বাহান নমস্কার চালাওয়া। আমি বুঝি না ভাই হিন্দি, ভুলভাল হিন্দি পড়ছি। এখানে একটা লম্বা টার্ন আছে এই জায়গাটা, তো এই টার্নটা বি প্রিপেয়ার মানে ধীরে সুস্থে চলো। পুরো হেয়ার পিন ব্যান্ড বলে, এই ব্যান্ডগুলোকে হেয়ার পিন ব্যান্ড বলে, মানে পুরো হেয়ার পিনের মতো জিনিসটা ব্যান্ড হয়ে থাকে রাস্তাটা। এবার হেয়ার পিন ব্যান্ডে এদের ওভারটেক করতে হবে, আমি বুঝতে পারি না কেন। স্ট্রেট রাস্তায় ওভারটেক করা কোনো ইস্যু নেই। যাবো এর আগে আমি দেখতে পাচ্ছি না, যাবো। এখন ঘড়িতে 3টে বাজে আর আমরা কৃষ্ণেশ্বর মন্দির থেকে আর 25 কিলোমিটার মতো দূরে আছি, আধ ঘন্টা মতো লাগবে।
আর খাওয়ার জন্য একটু দাঁড়ালাম, কারণ ওখানে গিয়ে হোটেলটা নিয়ে চট করে আমরা ইয়ে করে নেবো, পুজো দিতে চলে যাবো বা ইলোরা কেভ এক্সপ্লোর করতে চলে যাবো। তো এখানে একটু লোকজনের সব কথা বললাম, কথা বলে জেনে নিলাম কীরকম কী বৃত্তান্ত হোটেলে। আর এখন খাবো বলে একটু বুঝলাম, আমারটা অর্ডার করে দিয়েছি, কারণ গাড়িটারও রেস্ট হয়ে যাবে, আমাদের একটু রেস্ট হয়ে যাবে। আর তো খাবারে আজকের স্পেশাল হচ্ছে মিক্স ভেজ নিয়েছি, আর হচ্ছে বাজরার রুটি। বাজরার রুটি এদিকে কোনোদিন বাজরার রুটি খাইনি, তো এদিকে এসে বাজরার রুটিটা খাচ্ছি। তো চলো চটপট করে খেয়ে নিই এখান থেকে আবার বেরোবো। এই হচ্ছে আমাদের মিক্স ভেজ, আর এই হচ্ছে আমাদের বাজরার রুটি, আর এই হচ্ছে স্যালাড। চলো খাওয়া শুরু করি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা এই দোকানটায় খেয়েছিলাম। আর দাদার সাথে কথা বললাম, আমাকে ওখানে হোটেল সম্বন্ধে অনেক কিছু বলে দিল। আর এটাও বললো যে দেখো রাত্রে যাই হোক না হোক আমাদের যদি আমরা দর্শন করে বেরিয়ে আসবো, ওখানে বললো রাত্রেবেলা বেরোনোর দরকার নেই, রাত্রিবেলা তোমরা ওখানে স্টে করো, হোটেলে থাকো, সকাল হবে ভোর হবে তারপরে চলে যেতে পারেন, এখানে লোকজন খাওয়া রাত্রিবেলা মদ টদ খেয়ে খাবো বলে ওই জন্য বারণ করলো। তো যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে গেছি। আর তখন কৃষ্ণেশ্বরের দিকে মেঘ হয়ে যাচ্ছে, ওইদিকে পুরো মেঘলা পড়ে আছে। দেখতে দেখতে আমরা কৃষ্ণেশ্বর মন্দিরের দিকে এগিয়ে চললাম। আর এখানের লোকেদের সাথে কথা বলে একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে যাওয়ার আগে একটা হনুমান মন্দির পড়ে, খুব বিশাল। তো ওই মন্দিরটা বড় হনুমানজি বলে এখানকার লোকেরা। তো ওই হনুমান মন্দিরে আমরা দর্শন করতে যাব ফার্স্টে, তারপর ওখান থেকে আমরা কৃষ্ণেশ্বর মন্দিরের দিকে ঢুকবো। আর তোমরা সামনে দেখতে পাচ্ছ মেঘ তো প্রচণ্ড করেছে, কিন্তু তার মধ্যিখান থেকে এত সুন্দর সূর্য রশ্মিগুলো পড়ছে, যেরকম আমরা ছোটোবেলায় আঁকতাম না, গোল করে সূর্যকে কিরণটাকে সাইড থেকে আঁকতাম, ঠিক সেই রকম যেন দৃশ্যটা আমাদের সামনে চোখে পড়ছে। তো এত সুন্দর লাগছে কি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তোমরা এই ভিউটা এনজয় করো, দেখো কত সুন্দর দৃশ্য। যাই বলো না, মধ্যিখানে ওই একটা প্যাচ বাদ দিয়ে মোটামুটি খুব মানে রাস্তা খুব ভালোই আছে, রাস্তা কিন্তু খুব একটা সমস্যা নেই। যেখানে হয়েছিলাম রাস্তা খারাপ হবে, এই যে হনুমানজির মন্দির ওটা। তো চলো হনুমানজির দর্শনটা সেরে আসি আগে। किधर से जाता है? ना ना पार्किंग করে যেতে হবে নাকি? अगर नाथ देखोगे हनुमान जी का मंदिर जाना ठीक है। कहाँ पे गाड़ी कहाँ पे रखना है? गाड़ी सामान सब रहेगा। हाँ अच्छा वो ठीक है, दिक्कत नहीं है, सामान रहेगा, दिक्कत नहीं है ना। अच्छा ठीक है। अगर नाथ देखोगे अब गुण ना हाँ हम लोग कोलकाता से जी। श्री राम। আমরা এখন কৃষ্ণেশ্বর মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আছি। বাট 2 কিলোমিটার দূরে থাকার এই কারণ এখানে একটা বহু সিদ্ধ হনুমানজির মন্দির আছে, খুব জাগ্রত। সবাই সাজেস্ট করলো যে ওখানে যাও, তো ওই জন্য আমরা যাচ্ছি। আর একজন দেখো কি করছে, শুয়োরগুলোকে কলা খাতে দিচ্ছে, শুয়োরগুলো পালাচ্ছে। শুয়োর ধরি তোমার কলা খাওয়ার জন্য বসে থাকবে? সব পালিয়ে গেছে, তোকে পছন্দ না।
আমি গেলেই নেবে, শুয়োরা শুয়োরের কাছ থেকেই নেয়। আমরা এখন হনুমানজির মন্দিরের সামনে আছি। ওই যে হনুমানজির মন্দির পিছনে, তারপরে ঘন্টা বাজাচ্ছে। ঘন্টা বাজা হাত পাচ্ছে না। চলো ঘন্টা বাজানো হয়ে গেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। জয় শ্রীরাম। হ্যাঁ ভর্তি তো ভাই না, আমার ঘোড়া ঘোড়া দাঁড়িয়ে। তো দেখো আমাদের দেখতে দেখতে হনুমান মন্দির দর্শন শেষ হলো। এরপর আমরা, আর তোমরা তো দেখলেই হনুমানজি কত সুন্দর শুয়ে আছেন। তো দৃশ্যটা খুব সুন্দর। আর এখানকার বানরগুলো মানে কি বলবো, খুব ভদ্রসভ্য। আমরা এই যে কলাগুলো ছিল তোমাদের বলেছিলাম, ওই কলাগুলো এক এক করে খাওয়ালাম। তো দুজন মিলে এরকম করে বানরগুলোর একটু সেবা করে ওখান থেকে আমরা আস্তে আস্তে কৃষ্ণেশ্বরের দিকে বেরিয়ে গেলাম। তো কৃষ্ণেশ্বর যাওয়ার আগে আমাদের প্ল্যান হয়েছে, মানে যেতে যেতেই আমি প্ল্যান করে নিয়েছিলাম যে আমরা ইলোরা কেভ একটু দর্শন করব। তো যেমন ভাবা তেমনই কাজ। তো আমরা ইলোরা কেভের কাছাকাছি পৌঁছে গিয়ে ইলোরা কেভটা ভিজিটও করে নিয়েছি। তারপরে ইলোরা কেভ থেকে কৃষ্ণেশ্বর মন্দির একদম কাছেই। তারপরে আমরা হোটেলে খুঁজেছি। তো তোমরা নেক্সট আমরা ইলোরা কেভ কেমন ভিজিট করলাম, আর মন্দিরে কেমন দর্শন করলাম, কোথায় হোটেল নিলাম, সমস্ত বৃত্তান্ত নেক্সট এপিসোড, মানে এই এপিসোডটার পার্ট 2তে তোমরা পেয়ে যাবে। তো চলো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো টাটা।